প্রথমে আমরা শিক্ষা সেতু ওয়েবসাইটে যাব। তারপর আমাদের বিদ্যালয়ের ডাইস কোড, পাসওয়ার্ড, ডিস্ট্রিক্ট এবং ক্যাপচা দিয়ে লগ ইন করব। তারপর এই পেজটি খুলবে। এখন বাম দিকের 3 লাইনের মধ্যে ক্লিক করব। এখন ড্যাশবোর্ডের মেনুগুলো খুলেছে। এখন টিচার অ্যান্ড স্টাফে ক্লিক করব এবং খোলার পর টিচার অ্যান্ড স্টাফ লিস্টিংয়ে আমরা ক্লিক করব। এখন টিচার লিস্ট খোলার পর আমাদের নামের নিচে থাকা সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করব। এখন আমাদের টিচার প্রোফাইল আপডেটের ক্ষেত্রে 5টি স্টেপ আছে। তার মধ্যে প্রথম হলো পোস্ট ডিটেলস। পোস্ট ডিটেলসে আমরা যারা গত বছরও টিচার প্রোফাইল আপডেট করেছিলাম তাদের ক্ষেত্রে কিছু ডাটা ফিল আপ করা আছে, যেমন নাম, অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসগুলো ফিল আপ করা আছে। তার মধ্যে যদি কোনো কিছু কারেকশনের প্রয়োজন হয় তাহলে আমরা কারেকশন করতে পারবো। এবং তার ডিরেক্টরেটের ক্ষেত্রে যারা আমরা এলিমেন্টারি এডুকেশন আন্ডারে টিচার আছি, আমরা ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন সিলেক্ট করব। এবং নেচার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা যারা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট সিলেক্ট করব এবং যারা আমরা ভেঞ্চার স্কুল থেকে গ্রান্ট হয়ে এসেছি তারা প্রভিন্সিয়ালাইজ সিলেক্ট করব। তারপর রেগুলার বা কন্ট্রাকচুয়াল টিউটর আমরা যা আছি পদে তা সিলেক্ট করব এবং আমাদের যেটা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেড টিচার যা আছে তা সিলেক্ট, এবং লাস্টলি আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের অর্ডার কপিটি আপলোড করব। এখন টিচার প্রোফাইল আপডেটের সেকেন্ড স্টেপ হলো পার্সোনাল ডিটেলস। এখানে ঠিক আগের মতো যেগুলো ডাটা আমরা লাস্ট ইয়ার ফিল আপ করেছিলাম সেগুলো এখানে দেখাবে, এবং এখানে যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট করতে পারবো। তাছাড়া কিছু জিনিস আমাদের নতুনভাবে অ্যাড করতে লাগবে, যেমন আমাদের হোম ডিস্ট্রিক্ট, হোম ব্লক এবং হোম ক্লাস্টার, এগুলো আমরা অ্যাড করব। এবং এখানে আমাদের এজ প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট অথবা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ আপলোড করতে হবে। তারপর নেক্সটে আমরা ক্লিক। তারপর তৃতীয় স্টেপ হবে কোয়ালিফিকেশনে ঠিক আগের মতো যেগুলো আমরা লাস্ট ইয়ার ফিল আপ করেছিলাম সেগুলো এখানে দেখাবে, এবং কিছু এডিট করতে গেলে আমরা এডিট করতে পারবো। এবং কোনো ডিগ্রি যদি আমাদের এখানে অ্যাড করা না থাকে তাহলে আমরা অ্যাড অপশনে ক্লিক করে আমাদের সেই ডিগ্রিটি এখানে অ্যাড করতে পারবো। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখন চতুর্থ স্টেপ হলো এডিশনাল প্রফিসিয়েন্সি ডিটেলস। এখানে আমরা ইন সার্ভিস ট্রেনিং, ফিউচার ট্রেনিং, অ্যাওয়ার্ডস, হবিস এগুলো আমরা অ্যাড করতে পারবো। এবং এখানে যদি কোনো কিছু আমাদের অ্যাড করা না থাকে তাহলে আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। এখন লাস্ট স্টেপ হচ্ছে অফিসিয়াল অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আমাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো আমাদের এখানে ফিল আপ করতে হইবে। যদি আমরা লাস্টে ফিল আপ করে থাকি তাহলে সেগুলো এখানে অলরেডি ফিল আপ থাকে, এবং সেগুলো একবার ভেরিফাই করে আমরা আপডেটে ক্লিক করব। এখন এরকম পেজ আসবে, এবং হয়তো আমরা মনে করতে পারি যে আপডেট করার পর আমাদের টিচার প্রোফাইলটি আপডেট হয়ে গেছে, কিন্তু এখনও তা অ্যাপ্রুভের জন্য বাকি আছে। তার জন্য আমাদেরকে এখানে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিংয়ে ক্লিক করে স্টাফ এডিট অ্যাপ্রুভেলে যেতে হবে, এবং সেখানে আমরা যা যা এডিট করেছি তা আমাদের নাম দিয়ে এবং ডিটেলস দিয়ে এখানে এরকম লেখা আসবে, এবং সেখানে দেখবেন প্রত্যেকটি এডিটের এগেনস্টে ভিউ লেখা আসবে। আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর ডাটাটা এখানে শো করবে এবং নিচে অ্যাপ্রুভ লেখা আসবে। আমরা অ্যাপ্রুভে ক্লিক করার পর আরেকটি উইন্ডো খুলবে যেখানে লেখা থাকবে আর ইউ শিওর ওয়ান টু অ্যাপ্রুভ এডিটেড ডিটেলস। সেখানে আমরা অ্যাপ্রুভ করব, এবং ঠিক সেইভাবে আমরা প্রত্যেকটি যেগুলো এডিট করেছি সেগুলোর এগেনস্টে ভিউতে গিয়ে অ্যাপ্রুভ করতে হইবে, এবং সবগুলো অ্যাপ্রুভ করার পর আমাদের ফাইনালি টিচার্স প্রোফাইল আপডেট কমপ্লিট।